এই শতাব্দীতে হবে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, সিরিয়ায় উড়েছে, আফ্রিকায় উড়বে, ইয়ামানে উড়বে, জাজিরাতুল আরবে উড়বে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। কালেমার পতাকা, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমার জেনজি প্রস্তুত আছেন না? না দেখছেন আমার পিচ্ছি দাঁড়ায় গেছে, এই দেখেন, এরপরে তারা উপরে তুলেন, ওই যে ওই পিচ্ছি সাদা বসে গেছে, এর দাঁড় করান, দাঁড় করান, দাঁড় করান। একজন দাঁড়িয়ে এরে দাঁড় করান না, ওই যে আপনার কুলে বসছে, দাঁড় করান, দাঁড় করান, বিসমিল্লাহ। দেখছেন, দাঁড় করান না, দেখছেন এই পিচ্ছি, ওই যে এখানে এখানে এক পিচ্ছি দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার, দেখছেন নি? দাঁড় করান, আল্লাহু আকবার বলেন। এই পিচ্ছিদের মাথায় আজকে তারা নাস্তিকতা ঢুকিয়ে দিতে চাচ্ছে, তারা নাস্তিকতা ঢুকাতে চাইবে, আমরা এদের মাথায় ইসলামী শরিয়া ঢুকাই দেব ইনশাআল্লাহ। আমরা পারবো না, এরা বদলা নিবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আরে যুবকরা দুই হাত তুলে বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন না দরকার নাই, ইমান আছে একটা নাই, আপনি চেষ্টা করবেন, চেষ্টাও করবেন না, পছন্দও করবেন না, আবার এটার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করবেন। আপনি যদি ইসলামের আইনের তুলনায়, কোরআনের বিচার ব্যবস্থার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করেন, তাহলে ওই ইহুদি আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে অর্থনীতি দিয়েছে, ইসলাম আমাদেরকে যে আইন দিয়েছে, ইসলাম আমাদেরকে যে পূর্ণাঙ্গ দিন আমাদের কাছে এসেছে, আল্লাহ সেই পূর্ণাঙ্গ দিন বাংলাদেশে বাস্তবায়ন করার পক্ষে আন্দোলন সংগ্রাম যা কিছু করার দরকার সব কিছু করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। শেষ একটা কথা বলি, এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কোন পৃথিবী চূড়ান্ত ধর্ম যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। শুনেন, হিসাব খুব সহজ, গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো, বুঝেন নাই? গত 100 বছর মায়ের খাইছি, 100 বছর মার দিব, ঠিক হয় না? দেখছেন, যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 90 বছরের মাথায় বাইতুল মাকদিস অধিকার করেছিলেন। 1948 সাল থেকে 2025 73 বছর হয়ে গিয়েছে, আর 23 বছর বাকি আছে। আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আবার আমাদের হবে। সুতরাং আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি, যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। আমি তো বললাম আমাদের সার্বজনীন ঐক্যফোরাম আমার যুব সমাজের উদ্যোগে যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কেউ আটকায় রাখতে পারবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই যুবকরাই বাংলাদেশের আধিপত্যবাদ, বুঝছেন নি? আমাদের পাশে একটা মিনি ইসরায়েল আছে না, ভারত। ও মা রে মা, ভারতের হকার সাংবাদিক দেখছেন নি? সারা জীবন দেখলাম ভাই খবর পড়ে চেয়ারে বসে, ঠিক না বেঠিক? ভারতে দেখলাম হকার সাংবাদিক একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার বাংলাদেশ থাকবে না। এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছেন? দিল্লির আধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ট্রেন আসতেছে ভাই, কেউ চিন্তা করেন না, সমস্যা নাই, হুজুর আসে নাই, ট্রেন আসতেছে। আমাদের সিদ্দিকী সাহেব আসবেন, তিনি লম্বা বর্ণনা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করবেন, আপনাদের খুব ভাগ্য আমি ওনাকে পেয়েছি, বললাম চলেন একসাথে যাই। বাংলাদেশের একজন বরেণ্য আলেম এবং অত্যন্ত মুহাক্কিক আলেম মুফতি উমর ফারুক ইব্রাহিমী, উজানি হজরত উজানির খানদানের উনি বরেণ্য আলেম, দারুল দেওবন্দ পড়েছেন, দারুল করাচিতে পড়েছেন। তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। তারপর সিদ্দিকী সাহেব আসবেন,
তিনি লম্বা বয়ান করবেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা